সুজিত বসু দুর্নীতি করছে, বালু দুর্নীতি করছে, আলু দুর্নীতি করছে, কালু দুর্নীতি করছে, তো দুর্নীতির মাথা তো একজন। ইডি তাকে ধরুক, এদিকে ওদিকে ঘুরে বেরিয়ে লাভ নেই। ওই মাথাকে যতক্ষণ না ধরবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই দুর্নীতি চলবেই। দেখুন আমরা কি দেখি, যখন একটা গাছ পচে যায়, তো গাছটা তো তার যে মূল যেটা অর্থাৎ শেকড়, সে শেকড়টা যদি পচে তাহলে পুরো গাছটা পচন ধরবে। তো এখানে তো শেকড়টা পুরো পচা, তো স্বাভাবিকভাবেই গাছগুলো তার সঙ্গে যে ডালপালা রয়েছে, যারা রয়েছে সবগুলো তো পচে যাবেই, মূলটাই যদি পচা থাকে। তো সেই কারণে আমি আশা করব যে এতগুলো পুরনিয়োগে দুর্নীতি হয়েছে, কিভাবে অকাতরে চাকরি বিতরণ করা হয়েছে, যেন মনে হচ্ছে এদের সব বাবার সম্পত্তি। বাবার সম্পত্তি কথাটা এই কারণেই বললাম, কারণ সম্পত্তির আমার বাবারও না, ওই সুজিত বসুর বাবারও নয়, সম্পত্তিটা সরকারের, চাকরিগুলো সরকারের, এবং সেগুলো প্রাপক হচ্ছে যারা যথার্থ মানুষ। আর এরা কি করছে, শুধুমাত্র ফেভারিটিজম আর টাকাইজম, এই দুটো যাদের কাছে আছে, এই দুটো যাদের যোগাযোগ রয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। আসল যারা যোগ্য তাদের বঞ্চিত করে। এটা তো প্যাটার্ন। আপনি দেখুন স্কুল সার্ভিস কমিশন, সেটা তো একই জিনিস, একই প্যাটার্ন। ওটা হয়েছে হয়তো খুব বড় স্কেলে হয়েছে, এটা একজনই করেছে। একজন তো বললে ভুল হবে। দেখুন এখানে 25-75 ভাগ আছে, তো যিনি 75 পেয়েছেন তাকেও ধরতে হবে।